হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করলো। তারা আমার বাহুদয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে গেল। এরপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপর উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দিব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌঁছলাম, হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম, যাদেরকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তারা বলল, যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলে। সুনানে নাসাই কুবরা, হাদিস নাম্বার 3286। এর দ্বারা বোঝা যায় যে রোজা ভাঙনেওয়ালা ব্যক্তি, রোজা না রাখনেওয়ালা ব্যক্তিদের শাস্তি কত ভয়াবহ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 30টা রোজা ভালোভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন।